কি বড় এটা। আমরা রয়েছে এখন ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টে। which is home to world largest saltwater crocodile population. এটি এর জীববৈচিত্র্য অ্যান্ড ডাইভার্স ইকোলজির জন্য ইউনেস্কো টেন্টেটিভ হেরিটেজ সাইট। কুমির ছাড়াও যেখানে রয়েছে হাজারেরও বেশি প্রজাতির পাখি, যার মধ্যে রয়েছে প্রায় 6 রকমের মাছরাঙা। এছাড়াও এখানে দেখতে পাবে স্পটেড ডিয়ার, গোসাপ, আরও নানা রকমের সরীসৃপ, লাল কাঁকড়া, আরও বিভিন্ন জন্তু। তো কোথায় বলো তো আমরা? We are at ভিতরকণিকা। এখানে আসবে কি করে, থাকবে কোথায় এবং কি কি ঘুরে দেখবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। চলো তাহলে শুরু করি। তোমরা যদি ভিতরকণিকাতে আসো থাকবে কোথায়, তো এখানে থাকার বেশ কিছু অপশান আছে। একটা অপশান হচ্ছে এই ধরনের হাউস, যেমন এটা হচ্ছে হেরন হাউস। এগুলো তোমরা বুক করতে পারবে ইকো ট্যুরিজম ওড়িশা থেকে, এবং সমস্ত ডিটেলস, আরও কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এখানে হেরন হাউস, সুন্দরী ভবন, চিত্তল কটেজ, 3টে জিনিস আছে। সব কিছু ইকো ট্যুরিজম ওড়িশা থেকে বুক হবে, প্লাস কিছু খাবার রেটসও দেওয়া আছে। এটা হলো একটা অপশান। আর এই সমস্ত থাকার জায়গাগুলো হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্কের মধ্যে। আর সেকেন্ড থাকার অপশন হলো ভিতরকণিকা নেচার ক্যাম্প গুপ্তি, যেটা ওড়িশা ইকো ট্যুরিজমেরই প্রপার্টি, তবে এটা জঙ্গলের বাইরে। এছাড়া আরও একভাবে ভিতরকণিকা ঘুরতে পারো, আমরা সেভাবেই ঘুরেছিলাম। সেটা কিন্তু বেশ এক্সাইটিং আর ইন্টারেস্টিং। তবে সেই থাকার জায়গাটা একটা সারপ্রাইজ, সেটা বলবো পরের ভিডিওতে। চলো আপাতত ভিতরকণিকা ঘোরা শুরু করি। এবার বলি তোমরা এখানে আসবে কি করে। তোমরা যদি এখানে ট্রেনে করে আসতে চাও, তোমাদের পৌঁছতে হবে ভদ্রক স্টেশনে। এবার সেই ভদ্রক স্টেশন থেকে তোমরা যদি ভিতরকণিকার ভেতরে, বা যেটাকে দাংমাল বলে, সেখানে থাকতে চাও, তাহলে তোমাদের একটা বাস, শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি করে পৌঁছতে হবে চাঁদবালি ঘাটে। সেই চাঁদবালি ঘাট থেকে তোমাদের একটা নৌকো ভাড়া করে পৌঁছতে হবে খোলাগেট। খোলাগেট থেকে হেঁটে সহজেই তোমরা এই নেচার ক্যাম্পগুলোতে পৌঁছে যেতে পারবে। আর যদি তোমরা থাকো গুপ্তিতে, তাহলে ভদ্রক স্টেশন থেকে নেবে ওই একইভাবে একখানা বাস, মানে ওড়িশা ট্যুরিজমের বাস বা প্রাইভেট বাস বা তোমাদের শেয়ার্ড গাড়ি বা পার্সোনাল ট্যাক্সি করে তোমাদের পৌঁছতে হবে গুপ্তির নেচার ক্যাম্প অবধি। আর বাই রোড কলকাতা থেকে ভিতরকণিকা আসতে হলে NH-16 ধরে আসতে হবে। কলকাতা থেকে খড়গপুর, বালাসোর এবং ভদ্রক হয়ে আসতে হতে পারে চাঁদবালি বা গুপ্তি। ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি পড়বে 370 থেকে 400 কিলোমিটার মতো, আর আসতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা মতো। আচ্ছা, আমরা স্টার্ট করে দিয়েছি ভিতরকণিকার জন্য। আমরা গাড়ি করে যাচ্ছি, আমরা খোলা গেট দিয়ে ঢুকবো ভিতরকণিকায়। আমরা এখন এসে গেছি জয়নগর ঘাটে, আমাদের নৌকাও এসে গেছে। জয়নগর ঘাট থেকে আমরা বোট রাইড স্টার্ট করে দিয়েছি, এবং এখন হাই টাইডের সময়, সেই জন্য নদীর কি অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ, এরকম নৌকায় করে এক্সপিরিয়েন্স আছে বলতে একটাই, সেটা যে ডুয়ার্সে আমরা গিয়েছিলাম সিকিয়াঝোড়া, বাট সেটা মানে জাস্ট একটা ছোট একখানা খালের মতো জায়গা। অনেক ছোটবেলায় আমার সুন্দরবন। হ্যাঁ, তো সিকিয়াঝোড়া যদি দেখতে যাও, এই যে এইখানে আই বাটন লিংকে আসবে, দেখে নিতে পারো। তো চলো এখন আমরা ফোকাস করব ভিতরকণিকাতে। যাওয়ার পথে জঙ্গলের ধার দিয়ে যখন বোটটা এখান দিয়ে যায়, তখন কিন্তু অনেক পরিযায়ী পাখিও চোখে পড়ে। তো কেমন লাগছে নৌকায় বসে যেতে? নৌকায় করে জানো, মানে এত ঢেউ জলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো একদম খাড়ির কাছে আমরা, জলের ঢেউ হালকা, নৌকা এরকম এরকম হচ্ছে, দুলছে, আমরা অলরেডি দুলছি। আচ্ছা, আমরা এবার একটা খাড়িতে ঢুকছি। হ্যাঁ দেখাচ্ছি, এই যে ওই পাশে চলে যাচ্ছে নদী সমুদ্রে, কিন্তু আমরা ও পাশে না গিয়ে এই যে খাড়িতে ঢুকছি। তাই ঢেউয়ের ধাক্কায় বোট একটু দোলাদুলিও করছে। এইখানে গিয়ে আমরা আশা করছি যে এইখানে গিয়ে আমরা অনেক পাখি দেখতে পাবো।
যদিও এখানে রিসেন্টলি একটা সাইক্লোন হওয়ার জন্য বেশ কিছু মাইগ্রেটরি বার্ডস চলে গেছে। এবার কি দেখতে পাবো জানি না। ঝোঁকার পর একটু শান্ত হয়ে গেছে এই জায়গাটা। এই যে আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি খোলা এন্ট্রি পয়েন্টে। কনিকা স্টার্ট হয় এখান থেকেই, ওইখানে পাস চেক করাতে হয়। আর তারপরে এই যে জেটি দিয়ে উঠে এসে তুমি তোমার বোট রাইড স্টার্ট করতে পারো। এই যে দেখো আর একটা বোট এসেছে অন্য লোকেদের জন্য। এইবার আমরা ভিতরকণিকায় প্রবেশ করব। প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই ভিতরকণিকায় 6 রকমের কিংফিশার দেখা যায়, তারই মধ্যে একটি এই পায়েট কিংফিশার আমাদের চোখে পড়লো। ওই দেখো কুমির, কত বড় একটা। কুমির দেখার আদর্শ টাইম হচ্ছে লো টাইড, তাই যত সময় গড়াতে লাগলো আর জলের স্তর যত নামতে থাকলো তত বেশি করে আমাদের কুমিরের সাইটিং হলো। কুমিরের পর এবার ছিল হরিণের পালা। জোয়ারের জল নামার সাথে সাথে এরাও চলে এসেছিল নদীর ধারের ঘাস জমিতে ঘাস খেতে। এরপর দর্শন মিলল আরও বেশ কিছু বড় বড় কুমির ও হরিণের, আর এইভাবেই জীব বৈচিত্র্য উপভোগ করতে করতে আমরাও এগিয়ে চললাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভিতরকণিকার মেন পয়েন্টে। প্রথমে যে থাকার জায়গাগুলো দেখিয়েছিলাম জঙ্গলের ভেতরে, সেগুলো আছে এইখানেই। আমরা এখন ব্যাটারি গাড়ি করে যাচ্ছি এখানের মিউজিয়ামে, এন্ট্রি গেট। হ্যাঁ, এছাড়াও এখানে একটা সাদা কুমির আছে, ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার আছে, যেখানে অনেক বাচ্চা কুমির দেখা যাবে। যেরকমটা তোমরা বলছিলাম, এবার আমরা চলে এসেছি ক্রোকোডাইল হ্যাচারি, বা যেটাকে আমরা বলতে পারি ব্রিডিং সেন্টার আর রিয়ারিং কমপ্লেক্স। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। আচ্ছা, আমরা এখন আছি সল্ট ওয়াটার ক্রোকোডাইল ব্রিডিং প্রজেক্টে। এখানে জায়গাটা একটা সার্কুলারলি বানানো। ফার্স্টে যদি তুমি এখানে দেখো, এইখানে আছে ডিম, মানে যখন কুমির ডিম পারে সেই স্টেজ থেকে, তারপরে এই পুরো জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারো স্টেপ বাই স্টেপ। একদম যদি এইখান থেকে শুরু করো, আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, এইটা নয়, এরপরে ওটা ডিমই ছিল। এই দেখো এইখানে একদম ছোট কুমির দেখতে পাবে, মেবি এদের বয়স এখন খুব কম। এবার ঘুরতে ঘুরতে, আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, এইখান দিয়ে ঘুরতে ঘুরতে তুমি দেখো, দেখবে কুমিরগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এবং বড় হওয়ার পরে ফাইনালি মানে ওদের ছাড়ার আগে ওরা যতটা বড় হয় সেটা কতটা দেখার জন্য তোমাকে এইখানে আসতে হবে। এদিকে দেখো, এখানে এদেরও বাচ্চাই বলা চলে, এই যে এখন সবই আছে এরা এখানে বসে আছে। এরা যখন আরও বড় হয়ে যায়, বেশ কিছুটা বড় হয়ে গেলে, তখন এদেরকে গিয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। এইটা মোটামুটি এখানে 1975 সালে স্টার্ট হয় এই ক্রোকোডাইল ব্রিডিং প্রজেক্টটা, এবং এখনও এটা চলে যাচ্ছে। চলো, এবার এইখানে একটা মিউজিয়াম আছে, এখানে অনেক কিছু আছে, বাট প্রাইমারি পয়েন্ট হবে অফকোর্স ক্রোকোডাইল। তো ফার্স্টেই দেখো, এইটা হচ্ছে একটা মেল ক্রোকোডাইল, বিশাল বড়। তার পাশে এখানে ফিমেল ক্রোকোডাইল, এছাড়া আরও কিছু সাম্বার, তারপরে ওয়াইল্ড বোর তাদের রাখা আছে, মানে স্কেলিটন। আর এখানে ইন্টারেস্টিং হচ্ছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ লবস্টার, স্নেক, ইনক্লুডিং কিং কোবরা, তাদের এগ, সমস্ত কিছু এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এটা অনেক জঙ্গলের যে কোনো মিউজিয়ামে গেলে দেখতে পাওয়া যায়। বাট আমার যেটা সব থেকে ভালো লাগলো, এই যে এইটা তুমি একটু দূর থেকেই দেখাও, এই যে ক্রোকোডাইলটা দেখতে পাচ্ছ, এটা মানে বলা হয় যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে, এটার লেন্থ নাকি 20 ফিট অ্যাবাভ, মানে অলমোস্ট 20.4 ফিট। আর নিচে যেটা আছে এইখানে, এটা হচ্ছে 17 ফিট। আর এপাশে এসে এবার এদিকে দেখো, এখানে আরও কিছু ডলফিন, ডিফারেন্ট কাইন্ডস অফ ডলফিনের স্কেলিটন রাখা আছে। আর এখানে রাখা আছে দুটো অলিভ রিডলি টার্টেলের মানে স্কেলিটন রাখা আছে।
আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে ক্রোকোডাইলের লেন্থ কী করে মেজার হয়। তো এইখানে দেখো এই যে জাবড়া যেটাকে বলে না, মানে মুখ, এই মুখের লেন্থকে 7.5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, অথবা আর একটা টেকনিক হচ্ছে মুখ থেকে শুরু করে এই যে পিছনের পা, এই পিছনের পা মোটামুটিভাবে ধরে নেয় ক্রোকোডাইলের বডির পুরো মাঝামাঝি থাকে, তাহলে মুখ থেকে 50%, মানে মুখ থেকে পিছনের পা লেন্থ ইন্টু টোয়াইস, এটাই হচ্ছে ক্রোকোডাইলের লেন্থের একখানা অ্যাপ্রক্সিমেট হিসেবে। ভিতরকণিকাতেই একটা নতুন জিনিস বানানো হয়েছে, এটার নাম উডেন স্কাই ওয়াক। জিনিসটা কি জানি না, একটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং, দেখো এখান থেকে আমি দেখাচ্ছি যে নিচে তাকালে পুরো ম্যানগ্রোভ ব্যাপারটা না খুব ভালো করে বোঝা যায়। এখানে দেখো যে ঠেসমূল যেগুলো আমরা বইতে পড়ি, ওই যে ওইখানে সেইগুলো ঠেসমূল। রয়েছে। আর এই পাশটা যদি দেখো ম্যানগ্রোভ, ওই যে নিচে ওখান থেকে বেরিয়ে আছে ছোট ছোট শাখা, এবং সব থেকে বড় ব্যাপার এসবের পরেও ঠিক এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যেতে কিন্তু দারুণ লাগছে, কি বলো? হ্যাঁ, এখান থেকে ওই দেখো ওখানে অনেকগুলো হরিণ দাঁড়িয়ে আছে, আমি একটু বড় করছি। আরও একটা জিনিস এখানে দেখার মতো আছে। আফটার অল ভিতরকণিকা একটা ম্যানগ্রোভ ফরেস্ট, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট হলো, এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট। তো এখানে একটা ম্যানগ্রোভ নার্সারি বানানো হয়েছে, যেখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যানগ্রোভ সেগুলো দেখানো হয়েছে, সেগুলোকে বানানো হচ্ছে, মেবি ইন অ্যান এফোর্ট টু সেভ দ্য ম্যানগ্রোভ। এখানে আসার আদর্শ সময় কোনটা? স্পেশালি নভেম্বর টু ফেব্রুয়ারি, অবভিয়াসলি তখন ওয়েদার যথেষ্ট প্লিজেন্ট ওয়েদার থাকে, এবং শীতকাল পড়ে যাওয়ার দরুন তোমরা এই সময় আশা করি যথেষ্ট ক্রোকোডাইল এবং অন্যান্য অ্যানিমালসও স্পট করতে পারবে। তো এই ছিল আমাদের ভিতরকণিকা ঘোরার রোমাঞ্চকর অনুভূতি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারো। আর যেমনটা তোমাদের আগেও বলেছি, ভিতরকণিকা ঘুরতে এসে আমরা ছিলাম একটা ইউনিক জায়গায়, সেই সারপ্রাইজটা রিভিল হবে পরের ভিডিওতে। আর সেই ভিডিওটা সবার আগে দেখার জন্য বেল আইকন প্রেস করে রাখতে হবে। ও তার আগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।